মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না। প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুত্ব হলো পবিত্র সম্পর্ক, যেমন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও দুধ দিয়ে সকালের নাস্তা করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে, সুবহানাল্লাহ। শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুক্রবার মানে গুনাহ মাফের আরেকটা সুযোগ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন কোনো মৃত্যু দিও না যে মৃত্যুতে গোসল হয় না, যে মৃত্যুতে জানাজাও হয় না। দিন শেষে আজানের মধুর ধ্বনিতে এক গ্লাস পানি বলে দেয় ইসলাম কতটা শান্তিময়। শুক্রবার মানেই গরিবের হজের দিন, জুম্মা মোবারক। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সাকসেসফুল তো সেই দিন হব যেদিন পুল সিরাত পার করে জান্নাতে যাব। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত। বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা। আল কোরআনের হরফগুলো কালো, কিন্তু ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, মৃত্যুর সাথে একদিন সবাইকে গ্রহণ করতেই হবে। ডান চোখ হতে বাম চোখের যতটা দূরত্ব, মৃত্যু তার চেয়ে নিকটে। ফজরের নামাজ পড়লে দেহে ও আত্মার শান্তি মিলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল, মজলুম, আর জাহান্নামীরা হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারী। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হন, ৭০,০০০ ফেরেশতা চতুর্দিক থেকে রক্ষা করবে। তওবা করতে লজ্জিত হয়েও না। মনে রেখো, তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়। মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে চোখের জিনা বলেছে। সূরা ফাতিহায় এতই বরকত যে তা নাজিল হওয়ার সময় শয়তানও কেঁদেছিল। সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে আল্লাহ তাআলা একজন পূর্ণবতী স্ত্রী দান করেছেন। একদিন আমার ইনশাআল্লাহগুলো আলহামদুলিল্লাহতে পরিণত হবে। নামাজ পড়তেই থাকুন, হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ সব কষ্ট দূর করে দেবেন।